এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে 2022 টেট পাসদের একটি লিস্ট চারিদিকে ভাইরাল হয়ে গিয়েছিল। প্রায় 4,500 মতো প্রার্থীর নাম্বার সেখানে পাওয়া যাচ্ছিল সোশ্যাল মিডিয়াতে, এবং সার্টিফিকেটও তুলতে পাওয়া যাচ্ছিল একটি বেসরকারি ওয়েবসাইটের মাধ্যমে। সেটার উপরে ভিত্তি করে বোর্ডের পদক্ষেপ এবং বোর্ড নোটিশ জারি করে ডিক্লারেশন দিল যে কি কি রয়েছে। এই নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে সমস্ত মহলে যারা 2022 টেট পাস করেছে, যে তাদের আন্দোলনের পরেই কেন এই লিস্ট বাইরে এলো, তা নিয়ে চারিদিকে একটি গুঞ্জন চলছে। তো তাহলে কি দুর্নীতি রয়েছে? মিডিয়াতে দেখেছেন বিভিন্ন আইনজীবীরা এই নিয়ে প্রশ্ন তুলেছেন, সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠেছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ফেসবুক বা নিউজ মিডিয়াতে বা নিউজ কভারও হয়েছে বড় বড় মিডিয়াতে। সেটার উপরে ভিত্তি করে নোটিশ জারি করলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। দ্য বোর্ড কেম টু লার্ন অন 24th August 2025 থ্রু অ্যান ইমেল কমিউনিকেশন দ্যাট অভিনন্দন অভিনন্দন সার্ভিস ডট কম এর এই একটি কমিউনিকেশনের মাধ্যমে ইমেলের মারফত জানতে গেলে 24/2/2025 অ্যান এক্সটার্নাল আনঅথরাইজড প্রাইভেট ই সার্ভিস প্রোভাইডার, একটি এক্সটার্নাল আনঅথরাইজড প্রাইভেট ই সার্ভিস প্রোভাইডার published a list of candidates along with some associated data who have passed TET 2022 conducted by the board and a link of downloading TET certificate, একটি TET সার্টিফিকেট লিঙ্ক এবং 2022 প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেটদের একটি লিস্ট প্রকাশিত হয়। দিস আনঅথরাইজড পাবলিকেশন, একটি আনঅথরাইজড পাবলিকেশন and circulation in social media has created a fear and confusion amongst the candidates who had participated in a qualified TET 2022। যে সমস্ত ক্যান্ডিডেটরা 2022 টেট পাস করেছে এবং তারা অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে কি কনফিউশন, সন্দেহজনক ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে এই আনঅথরাইজ পাবলিকেশন বা সার্কুলেশনের জন্য। ইট ইজ রিলেটেড দ্যাট টেট 2022 প্রাইমারি is held on 11 December 2022 and the result was published 10 February 2023 থ্রু বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট। বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে 11 ডিসেম্বর 2022 যে টেট সংঘ গঠিত হয়েছিল তার রেজাল্ট পাবলিশ হয়েছিল 10 ফেব্রুয়ারি 2023। After a vivid verification and examination of the data published by the said private unauthorized e-service provider, the board is hereby notified for information to all concerned that the list containing certain partial data of TET 2022 primary qualified candidate has not been generated by the board। বোর্ডের দ্বারা এই তথ্যগুলো প্রকাশ করা হয়নি। যে আংশিক তথ্য টেট 2022 পাসদের তথ্য চারিদিকে ভাইরাল হয়েছে, এটা বোর্ডের দ্বারা সম্ভব হয়নি বা বোর্ড এটা করেনি। এই ডাটাগুলো সম্পূর্ণ বোর্ড পরিষ্কারভাবে ভেরিফিকেশন ও এক্সামিনেশন করে দেখেছেন। It could be compiled external as the information available in this list was already published in the public domain। যে লিস্টগুলো পাবলিশড হয়েছে, যে লিস্টটি আনঅথরাইজড লিস্ট পাবলিশ হয়েছে, এই লিস্টগুলো অলরেডি পাবলিক ডোমাইনে রয়েছে। এরকম ধরনের তথ্যগুলো রয়েছে। কেউ চাইলে এই এতজনের ডাটা রচনা করতে পারে বাহ্যিকভাবে বা তৈরি করতে পারে। ইট কুড বি কম্পিলড এক্সটার্নালি, যেটা এক্সটার্নালি তৈরি করা যেতে পারে, অ্যাভেলেবল ইন দ্য পাবলিক ডোমেইন, যেগুলো অলরেডি পাবলিক ডোমেইনে রয়েছে। দ্য বোর্ড গ্রেভলি আন্ডারস্টুড দ্যাট ইট ইজ এ প্ল্যান প্লট অফ কনস্পিরেসি টু ম্যালিগান অ্যান্ড দ্য বোর্ড অ্যান্ড দ্য গভর্নমেন্টকে কলুষিত করার জন্য সম্পূর্ণ, বা বোর্ডকে কলুষিত করার জন্য এটি সম্পূর্ণ কনস্পিরেসি টু ম্যালিগান। দ্য বোর্ড গ্রেভলি আন্ডারস্টুড, বোর্ড পুরোপুরিভাবে বুঝতে পেরেছে এটা। দ্য বোর্ড অ্যাসিওরস টু অল কনসার্ন রিলেটেড টেট 2022 সবাইকে অ্যাসিওরেন্স করছে বোর্ড দ্যাট দ্য ডাটা অফ টেট 2022 প্রাইমারি হ্যাজ নট বিন লিকড। ডাটা কোনোভাবে লিকড হয়নি ফ্রম দ্য বোর্ডের থেকে। অল দ্য ডাটাবেস রিলেটেড টেট 2022 প্রাইমারি অ্যালং উইথ অরিজিনাল ওএমআর শিট অফ অল ক্যান্ডিডেটস, সঙ্গে অরিজিনাল ওএমআর শিট সহ সমস্ত তথ্য টেট 2022 আর প্রোটেক্টেড, সম্পূর্ণই প্রোটেক্টেড রয়েছে উইথ দ্য আটমোস্ট কেয়ার, সর্বোচ্চ যত্নে, আন্ডার দ্য কাস্টোডি অফ WBBP এর কাস্টোডিতে সেগুলোর যত্ন রয়েছে। ফার্দার দ্য বোর্ড অ্যাসুরেন্স টু অল দ্যাট দ্য বোর্ড ইজ গোয়িং টু টেক লিগাল অ্যাকশন এগেইনস্ট দ্য পারসন or organization who has been plotted such a conspiracy to malign the board। বোর্ডকে কলুষিত করার জন্য যে ষড়যন্ত্র প্লটেড করেছে, তার জন্য সেই সেই অর্গানাইজেশন বা সেই মানে অ্যাকশন নেবে সেই ব্যক্তির বিরুদ্ধে। এ হচ্ছে একটি ছোট্ট একটি আপডেট আপনাদের দেওয়ার ছিল। আপনারা জানেন যে এই নিয়ে চারিদিকে অনেক কিছু হয়েছে, সেহেতু ভয়ের কোনো কারণ নেই। এখানে সরকারের ষড়যন্ত্র নেই, বোর্ড এটা নোটিশ দিয়েছে। কিন্তু এটা আন্দোলন হওয়ার পরে এই ঘটনা কেন ঘটলো, একটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তাহলে কি 2022 টেটকে আবার কোর্টমুখী করে দেওয়ার জন্য এটা কেউ শয়তানি করে করলো বা কোনো কর্তৃপক্ষ করলো, এমন কিছু কি হতে পারে? না, সম্পূর্ণ বাহ্যিক তথ্যের উপরে ভিত্তি করে এইগুলো তোলা হয়েছে। এই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ধন্যবাদ। কিন্তু আশা করছি এটা 2022 টেট পাস সম্পূর্ণ ফ্রেশ, বা এর মধ্যে কোনো দুর্নীতির গন্ধ নেই। কারণ 2022 টেটে কোনো দুর্নীতি হয়নি, জাস্ট টেট হয়েছে, রিক্রুটমেন্টটা হয়নি, এটা বলা যেতে পারে শেষ পর্যায়ে এসে।